সড়ক ঘেঁষে তৈরি হয়েছে পাকা আধা পাকা সব স্থাপনা। সড়ক বিভাগের তথ্য মতে শরীয়তপুর জেলা সদরে এমন অবৈধ স্থাপনার সংখ্যা অন্তত ১৪৬টি, যা থেকে বাদ যায়নি ট্রাফিক পুলিশ বক্স, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, আনসার জেলা কমান্ড্যান্ট সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর স্থাপনাও। শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়কটি ৬০ থেকে ৭০ ফুট প্রশস্ত। জমি অধিগ্রহণ করে প্রথমে ১২ ফুট ও পরে ২৪ ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত ৮৭%। চলাচলের জায়গা দখল হয় প্রতিনিয়ত ভোগান্তির শিকার পথচারীরা। আশ্চর্য হই যে শরীয়তপুরের মতো একটি শহরে এইটুকু জায়গা, তার মধ্যে আবার দুই পাশে অবৈধভাবে এই রাস্তার জায়গাগুলো দখল করে রাখা হয়েছে। মনোহর থেকে রাজগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে আমরা অনেক ভুগতেছি। প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট লাগিয়ে আছে এখানে। তো আমরা দ্রুত চাই এই রাস্তাটা প্রশস্ত হোক। সাধারণ জনগণ আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমরা এগুলি অপসারণ চাচ্ছি এবং সুন্দর একটা নিরাপদ সড়ক চাচ্ছি। সড়কের জায়গা দখল করে স্থাপনা গড়ে ওঠায় শহরে বেড়েছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দোকানপাট অস্থায়ী রোডের কিনারে রাখার পরে রাস্তা রোডে গাড়ে জামজাক্কার লেগে গাড়িগুড়ি চালাতে পারতেছি না আমরা। অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সড়ক ও জনপথ বিভাগ। শরীয়তপুর শহরের ভিতরে যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে মনোহর বাজার থেকে প্রেমতলা পর্যন্ত, এই আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বেশ কিছু জায়গায় অনেকগুলো অবৈধ স্থাপনা রয়েছে, যে তালিকাগুলো আমাদের করা আছে। আমরা কিছু অবৈধ স্থাপনা রয়েছে এরকম কিছু পক্ষকে আমরা নোটিশ দিয়েছি তারা এখান থেকে অপসারণের জন্য। আর আমরা সামনেই একটা উদ্যোগ নিচ্ছি এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার। এজন্য আমরা জেলা প্রশাসনেরও সহায়তা কামনা করি এবং সেজন্য আমরা তাদেরকে একটা লিস্ট দিয়েছি এই অবৈধ স্থাপনা যারা আছে সেই লিস্টে। আমরা আশা করছি জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সামনে একটা উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করতে পারবো। এদিকে সড়ক বিভাগের আবেদনের ভিত্তিতে সকল অবৈধ স্থাপনার উচ্ছেদের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। এই বিষয়টি নিয়ে সড়ক জনপথের এক্সএন মহোদয়ের সাথে আমার সাক্ষাতেই কথা হয়েছে। তো ওনাকে আমি আসলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি কিভাবে আইনি সহযোগিতা চাইতে হয়। আশা করি তিনি সেটা যথাশীঘ্র সম্ভব আমাদের কাছে সেই ব্যাপারে সুস্পষ্টভাবে কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয়ে। সড়ক দখলমুক্ত করার ব্যাপারে বিশেষ দৃষ্টি দিবে কর্তৃপক্ষ, এমন আশা শরীয়তপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।